আজকে আমরা রিক্সায় করে ঘুরবো। তুমি কি পাগল হয়ে গেছো যে রিক্সা করে আমি ডেটে যাব? বাই দ্য ওয়ে, তুমি কি রিক্সা টিক্সা চালাও নাকি? আরে তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? তুমি আছো, তোমার বান্ধবী আছে, ভাবলাম রিক্সা নিয়ে আসি, একসাথে ঘুরতে পারবো। প্রিয়া, এই বস্তির ছেলে তোর বয়ফ্রেন্ড? তুই তো বলতে তোর বয়ফ্রেন্ড নাকি অনেক বড় লোক, গাড়ি আছে, বাড়ি আছে, এ তো দেখছি রিক্সা নিয়ে চলে এসেছে। এই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? একটা কাজ করো, তোমার এই রিক্সাটাকে সাইডে রাখো। এই রিক্সাটা নিয়ে গেলে কি আমাদের মান সম্মান থাকবে? আমরা কারোর কাছ থেকে লিফট নিয়ে নেব? আরে আজব ব্যাপার তো, তুমি আমার সাথে এমন করে ব্যবহার করতেছো কেন বলো তো? ও বুঝতে পারছি, তোমার ফ্রেন্ড আসছে তাই। কোনো সমস্যা নাই, তোমার ফ্রেন্ডও তো এখানে বসতে পারবো, তোমরা দুজনে পেছনে বসবে আর আমি চালাবো, আজকে সারাদিন ঘুরবো। আমি কিন্তু অনেক বেশি সিরিয়াস। তোমার এই রিক্সা সরাও, চুপচাপ কোনো কথা না বলে সাইডে এসে দাঁড়াও। দাঁড়াও বলছি। এক্সকিউজ মি ভাইয়া, আমাদের একটু সামনের ক্যাফেতে নামিয়ে দিবেন? আরে এখন পর্যন্ত উঠালামই না, তার আগে নামিয়ে দিতে বলছেন? আপনি চাইলে কিন্তু সারা জীবনের জন্য আপনাকে ধরে রাখতে পারি। না না, আমাদেরকে সামনের ক্যাফেতে নামিয়ে দিলেই হবে। তা না হয় দিলাম। তা আপনার সাথে আর কে কে আছে? এই তো আমি, আমার ফ্রেন্ড আর আমার বয়ফ্রেন্ড। এই বস্তি ছিল তোমার বয়ফ্রেন্ড? দেখলি গলায় একটা গামছা পরে একটা শার্ট পরে আছে, আর এত সুন্দর একটা মেয়ে এই ছেলের সাথে কি করে প্রেম করলো? আচ্ছা প্রিয়া, বাদ দাও তো, আমরা এদেরকে চিনি না জানি না, এদের সাথে যেতে হবে না, আমরা আলাদা চলে যেতে পারবো। আরে আরে, বয়ফ্রেন্ডের দেখি খারাপ লাগছে। আরে তুমি চুপ করো না, আমি কথা বলছি তো। শিয়াল তো দেখতেছি আঙুর ফল পেয়ে গিয়েছে। শোনেন, এদিকে দুটো হ্যান্ডসাম ছেলে আছে, আমাদের দিকে দেখেন। আপু, স্পেস নিয়ে কোনো চিন্তা করবেন না, কার আর মন দুটোই কিন্তু ফাঁকা আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাকে 5টা মিনিট সময় দিন। কিসের 5 মিনিট? ওঠার হলে ওঠেন, নাহলে এই ফকির বয়ফ্রেন্ডের সঙ্গে দাঁড়িয়ে থাকেন। না না না, কি বলছিস? ওনার জন্য 5 মিনিট কেন, ওনার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। সারা জীবন? এই, সমস্যাটা কি তোমার? আমি তো কথা বলছিলাম তাই না? আর এসব কি গেটআপ? এইসব গেটআপ পরে কেউ কখনো বাহিরে যায়? এই শোনো, আমি বিরক্ত হয়ে গেছি তোমার এসব মেনে নিতে নিতে। আমি আর তোমার সাথে থাকতে পারবো না, তোমার সাথে ব্রেকআপ। আরে কি বলছো তুমি এসব? হ্যাঁ, আরে আমি তো তোমাকে ভালোবাসি, আর শোনো, ওদেরকে তো আমি ঠিকঠাক চিনি না, এর জন্য আটকাচ্ছিলাম। তো কি হয়েছে? চিনি না চিনে নিব, তোমাকেও তো চিনতাম না, তারপরেও তো তোমার সাথে রিলেশন করেছি তাই না? তোমাকে তো আমি চিনতে পেরেছি এখন। সবসময় জন্য বড় বড় কথা বলেছো। এই, তোমার কি কোনো কিছু করার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। আর ভালোবাসার কথা বলছো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর না, কারণ একটা রিক্সাওয়ালাকে কখনোই ভালোবাসা যায় না। আর তোমার সাথে সম্পর্ক রাখাও সম্ভব না, বস্তির ছেলে জানি কোথাকার। এই মৌ, চল চলো। নাজিম, আমি বুঝে গিয়েছি ও একটা গোল্ড ডিগার মেয়ে, ওর সাথে রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা গাড়িটা পেছনে নিয়ে আসো। কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? তুমি গেলে না কেন? আমি না হয় গেলাম না, তুমি তোমার এই বন্ধু বান্ধবের সাথে গেলে না কেন? তাতে তোমার কি? তুমি কি বলতে চাচ্ছ? ওয়েট, বুঝিয়ে বলছি। কি হয়েছে সৈকত? কি এমন প্রয়োজন যার কারণে তুই অফিসে ডাকলি? আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ওকে বিয়ের প্রপোজাল দেওয়ার আগে একটু পরীক্ষা করতে চাচ্ছি, এই জন্য তোদেরকে ডেকেছি। তাহলে চল আমরা মিলে একটা প্র্যাঙ্ক করি। প্র্যাঙ্ক? কি প্র্যাঙ্ক করবি? শোন, তুই রিক্সাওয়ালা সাজবি আর বাকিটা আমাদের উপর ছেড়ে দিবি। রিক্সাওয়ালা?
আচ্ছা ঠিক আছে। চল। শোনো, আমি তোমার সাথে জাস্ট একটা প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম, বাট এইভাবে সত্যটা সামনে চলে আসবে আমি বুঝতেও পারিনি। যাই হোক, আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সৈকত, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। শোনো, ভুল করলে ক্ষমা করা যায়, বাট যে ধোকা দেয় তাকে কখনো ক্ষমা করা যায় না। আসছে, ভালো থাকবে। চলো। ম্যাডাম, স্যার টাকাটা। তুই কি বললি আমি বুঝতে পারিনি, কথাটা আবার বলতো। মানে কইতেছিলাম কি, এতক্ষণ ধরে তো আপনাকে ঘুরাইলাম, তাই রিক্সা ভাড়াটা দিবেন না? আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হইব, আমার বাড়িতে আমার পোলাটা খুব অসুস্থ। তোর এত বড় সাহস হয় কি করে তুই আমাদের কাছে টাকা চাইতেছিস? কারণ আমাদের ড্রেস আর পোশাক আছে দেখে বুঝতেছিস না যে আমরা কে? আমরা এই এলাকার পুলিশের ইন্সপেক্টর, আর তোর কত বড় পুলিশ জাতি আমাদের কাছে টাকা চাইতেছিস? এই পকিনি রিকশাওয়ালা, বাচ্চা রিকশাওয়ালা, তোর বউ পোলাপন মরে গেলে আমার কি? আমাকে কেন বলতেছিস? তোকে বলছি না একটা পয়সা দেবো না মানে দেবো না। এই চলেন এখান থেকে। ম্যাডাম, ম্যাডাম এমনটা করবেন না, আপনারা তো আইনের মানুষ, আপনার কাছে তো টাকা পয়সার তো অভাব নাই, তাইলে সামান্য রিক্সা ভাড়া না দিয়ে চলে যাইতেছেন? আমার তো অনেক কষ্ট হয় রিক্সা চালাইতে। ম্যাডাম, স্যার দয়া করে আমার টাকাটা দিয়ে যান। এই দেখ, তোদের মতন ছোট লোকের এই একটাই সমস্যা, কোনো কিছু হইলেই ঘ্যান ঘ্যান প্যান প্যান কানের কাছে করতেই থাকিস। আচ্ছা বাবা, বলছি তো টাকাটা দিব না, তুই তো কাজে যা, আমরা ওদের কাজে যাই। চলো। স্যার এমনটা করবেন না স্যার, ম্যাডাম দয়া করেন ম্যাডাম, আবার টাকাটা দিয়ে দেন ম্যাডাম, টাকা না পাইলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হইব। আরে বাবা, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তোকে বলছি না একটা টাকা দিব না, তাহলে কি শুরু করছিস তুই? ম্যাডাম কি আর আপনি তো চিল্লা চিল্লি করতেছেন কেন? সবার সাথে সবার টাকা ভাইব, টাকাটা দিয়ে দিলি তো হয়ে যায়। আর আপনি পুলিশ হোসেন দেখতে তো সবার মাথা কিনা নিছেন। আই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে আমাদের মতো পুলিশের সাথে এভাবে কথা বলার? আরে তুই সেই ছোট লোকটা না, যার রিক্সাতে আমরা প্রতিদিন ঘুরি? তুই আবার কি করতে আসছিস? এক পাগলে হয় না, আবার নতুন পাগলের আমদানি। তোর এত বড় সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? হ্যাঁ, তোকে এত বড় সাহস কে দিচ্ছে? আমি দিচ্ছি। তুই সাহস দিছস? তোর সাহস আছে আমার সামনে কথা বলার? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? এদিকে কোথা থেকে আসছস? আমার পরিচয় জানতে চান? সৈকত আহমেদ, দ্য কমিশনার অফ পুলিশ। স্যার, আপনি? আপনাদের লজ্জা করে না সামান্য কয়টা টাকার জন্য রিক্সাওয়ালাদের সাথে এমনটা করতে? আপনারা যখন এই পোশাকটা গায়ে জড়িয়েছিলেন তখন কি শপথ করেছিলেন মনে আছে আপনাদের? স্যার দেখেন, বিশ্বাস করেন আমার কথা, এই লোকটা আমাদের কাছ থেকে 1000 টাকা নিয়ে তারপরে ওই টাকা আর ফেরত দেয়নি স্যার। স্যার, ম্যাডাম মিথ্যা কথা বলছে, আমাকে সেদিন কোনো টাকা দেয় নাই। আমার বাচ্চার কসম স্যার, আপনি চাইলে এটা তদন্ত করতে পারেন, আমার কোনো সমস্যা নাই স্যার। এর সত্যতা যদি আমি যাচাই করি তাহলে কিন্তু আপনাদের চাকরি নাও থাকতে পারে। কি সত্যতা যাচাই করব? স্যার আমি মিথ্যা কথা বলতেছি স্যার। স্যার প্লিজ স্যার, আপনি প্লিজ আমাদেরকে সাসপেন্ড করবেন না স্যার। আমরা চাকরি থেকে বেরোলে কি করবো স্যার? আমাদের তো কিছু করার থাকবে না। পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব বোঝেন? পুলিশ মানে হচ্ছে জনগণের বন্ধু, জনগণের রক্ষক। আর আপনারা গরিবের ভক্ষক হয়ে গেছেন। আপনাদেরকে বেতন দেওয়া হয় না? সরকার থেকে আপনাদেরকে 20 থেকে 25,000 টাকার উপরে বেতন দেওয়া হয়। তাহলে কেন গরিবের সামান্য 100-200 টাকা মেরে দিতে হবে? কম পড়ে যাবে অনেক। আপনাদের কাছে হয়তো 100-200 টাকাগুলো টাকা না, কিন্তু এই গরিব মানুষের কাছে 100-200 টাকা অনেক টাকা। এই টাকা দিয়ে তারা সংসার চালায়, বউ বাচ্চা চালায়। আপনাদের মতো কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের জন্য এই পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। সো আপনাদের মতো এই দুর্নীতিগ্রস্ত অফিসার আমাদের ডিপার্টমেন্টে কোনো প্রয়োজন নেই।
অন্যায় যেহেতু আপনারা করেছেন, শাস্তি আপনাদের ভোগ করতে হবে। আপনাদেরকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। ইউ বোথ আর সাসপেন্ডেড নাও। স্যার, আমাদের মস্ত বড় ভুল হয়ে গিয়েছে স্যার। এই ধরনের অন্যায় আমরা আর কখনো করব না স্যার। প্লিজ আমাদের ক্ষমা করে দেন। স্যার ওনাদেরকে এত বড় শাস্তি দিবেন না, আর মানুষ মাত্রই তো স্যার ভুল হয়। দেখলেন, যে মানুষটার উপর আপনারা অবিচার করেছিলেন, অত্যাচার করেছিলেন, তাকে ঠকিয়েছিলেন, সেই মানুষটাই আপনাদের হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছে, অনুরোধ করছে। লজ্জা করে না আপনাদের? এই মানুষটা দেখুন না, সারাটা দিন রিক্সা চালিয়ে যে কয় টাকা ইনকাম করে তাই দিয়ে তার সংসার চালায়। এই মানুষটার দোষ কোথায়? আমি এই মানুষটার দোষ খুঁজে পাচ্ছি না। শুনুন, আপনি যদি কারো 10 টাকা মেরে খান, তাহলে প্রস্তুত থাকুন, আপনার 10,000 টাকা কোথা থেকে নেমে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি আমার কথার বদল করতে পারবো না। যেহেতু একবার বলে দিয়েছি যে আপনাদেরকে সাসপেন্ড করা হয়েছে, সেহেতু আমার ডিসিশন আমি চেঞ্জ করতে পারবো না। যাই হোক, আগামীকাল এসে আপনাদের ড্রেসগুলো থানায় জমা দিয়ে যাবেন। আপনারা আসতে পারেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো লোক যদি পুলিশ ডিপার্টমেন্টে থাকে, তাহলে জনগণের মনে আস্থা আমার ফিরে আসবে। জনগণ পুলিশ ডিপার্টমেন্টকে সবসময় সেলিব্রেট করবে। আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমি হচ্ছে জনগণের সেবক। জনগণের সেবা করাই আমার কাজ, আর এটাই আমার প্রধান দায়িত্ব। এই নিন, এখানে 500 টাকা আছে। বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাবেন, ওষুধ কিনে নিয়ে যাবেন। আর যদি কখনো কোনো সমস্যা হয়, থানায় এসে কমপ্লেন করে যাবেন। জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে। আল্লাহ আপনার ভালো করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকাউন্টে 5 কোটি টাকা মাইরা দে। আচ্ছা ঠিক আছে। এই অশিক্ষিত চাষার বাচ্চা চাষা, তোর এত বড় সাহস হয় কি করে তুই আমার গাড়ির উপর বস্তা রাখছস? এই বস্তা সরা। তুই জানিস আমার গাড়ির দাম কত? এমন ভাবে কইতাছেন দামি গাড়ি, আমিও তো দেই কি দামি গাড়ি। বাবা, এদের টাটা এলিয়েন, বড় 20-25 লাখ টাকা দাম। আমি তো ভাবছি এমন ভাবে দামের কথা কইতাছেন মনে হয় BMW নয় মার্সিডিজ। হ্যাঁ, এত ভাবনি আর কি। এই ভাব দেখা বলো তুই কি করবো? হ্যাঁ, যে বলো 20-25 লাখ টাকা চোখে দেখছিস, তুই এত ভাব কেন দেখাইতেছ? তুই যেমন ভাব দেখাইতেছস মনে হচ্ছে যে তোর পকেটে লাখ লাখ টাকা আছে। আর তাছাড়া তোর নিজের অবস্থা দেখছিস, তোর জুতা দেখছিস, জামা কাপড় দেখছিস, ভালো কাপড় চোপড় কেনার যোগ্যতা নাই, সে আবার আসছে লাখ লাখ টাকার কথা বলতে। এই আপা, মুখ সামলায় কথা কর। এই তুই আগে শুদ্ধভাবে কথা বলা শিখ, তারপরে। ও আচ্ছা তাই, ঠিক আছে। আপনার সাথে তাহলে শুদ্ধ বাংলায় কথা বলি। এত ভাব নেওয়ার কিছু নেই। আপনি আমাকে গরিব ভাবছেন। শুনুন, আমি গরিব না। আমার কাছে এত টাকা আছে, আপনি শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আর হ্যাঁ, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমার কাছে এত টাকা আছে যে আপনার 14 গোষ্ঠী আমি পালতে পারবো। এই তোর এত বড় সাহস, তুই আমার 14 গোষ্ঠী নিয়ে কথা বলিস না? এই তুই কি এমন করস? তোর কি আছে, কি যোগ্যতা আছে তোর? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে যে তোর পকেটে 20টা টাকাও নাই, আর তুই বড় বড় লেকচার মারছিস। আরে এই বস্তা, এই নোংরা বস্তার মধ্যে কি আছে? নিশ্চয় সবজি আছে। তোকে দেখে তো সবজিও নাই মনে হচ্ছে। সবজি বিক্রি করে কয় টাকা ইনকাম করিস প্রতিদিন? বর্জ্য 200-300 টাকা। আর 200-300 টাকা ইনকাম করে এত বড় বড় লেকচার। চাপাটা না একটু কম মারিস, তাহলে চাপা খুলে পড়ে যাবে। আর এই তোর এই নোংরা বস্তা আমার গাড়ির উপর থেকে সরা, সরা বলতেছি, আর যা এখান থেকে। এই তুই নড়তেছিস না কেন? তুই দাঁড়ায় আসছিস কেন? তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুই মনে হয় একটু মেন্টাল, কিন্তু না, তুই তো একটা ঘাট দাঁড়ায়। আর তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। নিশ্চয়ই মানুষকে দেখাতে চাচ্ছিস যে এই গাড়িটা তোর, তাই না? নিজেকে শো আপ করতেছিস। মানুষ মনে করবে গাড়িটা দেখে যে না, এরকম একটা লোকের এত সুন্দর এত দামি গাড়ি। আরেকটা কথা তোকে বলে দিই, কথাটা মাথায় ঢুকে রাখ। তুই যে গাড়ির সঙ্গে স্টাইল মারা দাঁড়াচ্ছিস, এতে কোনো লাভ হচ্ছে না। কারণ কি জানিস? তোর ড্রেস দাম
তুই লুঙ্গি কি জুতা এগুলো পরে সেখানে দাঁড়ায় আছিস। মানুষজন তোকে দেখলে বোঝা যাচ্ছে যে এই গাড়ির মালিক তুই না, তুই একটা রাস্তার টোকাই। এই যে শুনুন ম্যাডাম, আমি আপনার গাড়ির সামনে দাঁড়িয়েছি মানে এটা নয় যে আমি শো অফ করছি। আমি এখানে দাঁড়িয়েছি, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই। আর আপনার গাড়ির এত দামও না যে আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে আমার শো অফ করতে হবে। আর শো অফ করে কারা জানেন? শো অফ করে তারাই যাদের কাছে এমন কিছুই নেই। আমার কাছে এর থেকে দামি গাড়ি আছে। দ্যাটস ওয়াই আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে শো অফ করার কোনো ইচ্ছাও আমার নেই। ওরে বাবা রে বাবা, কি বললি? তোর কাছে এর থেকে দামি গাড়ি আছে? আর তোর কাছে যদি এত দামি গাড়ি থাকে তাহলে তোর গাড়ি কোথায়? তুই আমার গাড়ির সামনে এই যে কম দামি গাড়ির সামনে রেস্ট কেন নিচ্ছিস? আর তাছাড়া তুই যদি ক্লান্ত হয়ে যাস, তোর গাড়িও যদি থাকে, তোর যদি গাড়ি আসতে লেট হয়, তুই রাস্তায় রেস্ট নিবি, তুই আমার গাড়ির সামনে কেন রেস্ট নিবি? আর চাপা, এরকম চাপা না আমার সামনে মারিস না, বুঝতে পারছিস? অনেক কথা বলছি তোকে, আর বলতে চাচ্ছি না। তুই তোর এই বস্তা নিয়ে এখান থেকে সর্বতুই সর। সত্যি কথা কি জানেন, হাড্ডি ছাড়া জিব্বা তো, মুখে যা আসে তাই বল। একটু চুপ থাকেন দয়া করে। এই সৈকতকে গরিব ভাববেন, আপনাকে এখানে দাঁড়িয়ে থেকে কিনে ফেলতে পারি। ওরে বাবা রে বাবা, অনেক বড় বড় কথা বলতেছিস। কি বললে আমাকে কিনে ফেলতে পারবি? আচ্ছা তুই কে রে? হ্যাঁ, কি যোগ্যতা আছে তোর? তুই কি করিস? দেখে তো মনে হচ্ছে যে ড্রেন পরিষ্কার করিস। একটা বস্তা নিয়ে এসে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আমার সাথে সিনক্রেট করতেছিস। দেখ, তোকে একটা কথা বলি, তুই যেখানকার ছেলে সেখানে চলে যা। তুই গ্রামে যে চাষাবাদ কর, গরু মোষের গোবর টোবর পরিষ্কার কর, তারপর দেখবি সেখানেই ভালো থাকবি। এখানে শুধু শুধু আমার সাথে সিনক্রেট করিস না। সর এখান থেকে বলতেছি। আমি ভেবেছিলাম আপনার মনে হয় মাথায় সমস্যা আছে, একটু মানসিক রোগী আপনি, কিন্তু আসলে তা না। আপনি অসভ্য। আপনার অসভ্যতা আমি জবাব আমি দিচ্ছি। আমার যোগ্যতা দেখতে চেয়েছেন তো? জাস্ট ওয়েট। নিন, টাকাগুলো তুলে নিন আর গাড়িটা আমাকে দিয়ে দিন। তো সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারি নাই যে আপনি এত বড় লোক। আপনাকে দেখে তো বোঝাই যায় না। আর তাছাড়া ভাইয়া, সত্যি কথা বলতে কি জানেন, এই গাড়িটা না আমার না, এটা আমার অফিসের বসের। আমি এখানেরই একটা ফ্যাক্টরিতে আসছিলাম ফাইল নেওয়ার জন্য, এই জন্য অফিস থেকে গাড়িটা আমাকে দিছিল। আর আপনাকে দেখে আমি ভাবছিলাম আপনি হয়তো বা গরিব ছোট লোক, তাই আপনার সামনে একটু শো অফ করতে চাইছিলাম। আমি তো সরি ভাই, আমার প্লিজ মাফ করে দেন। কি ব্যাপার, এখন কেন সুর বদলাচ্ছে? টাকা দেখে কি সুর বদলে গেল? শুনুন, আমি আপনাকে কিছুই বলতাম না। আপনি যতক্ষণ আমাকে অপমান করেছেন আমি চুপ ছিলাম, বাট আপনি চাষিদের নিয়ে কথা বলেছেন, তাই আমার মাথাটা গরম হয়ে গেছে। চাষিদের নিয়ে কেউ কথা বললে আমি একদম সহ্য করতে পারি না, কারণ ওই চাষিদের জন্যই আমাদের পেটে ভাত জোটে। তারা কষ্ট করে বিধায় আমরা প্রতিনিয়ত খেতে পারি। তারা যদি কষ্ট না করত তাহলে আমাদের পেটে ভাত জুটত না। চাষিরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, আপনাদের মতো না যে বাবার কাছ থেকে আনলো আর খরচ করলো। মানুষ বড়লোক হোক বা গরিব, প্রত্যেকটা মানুষকে সমানভাবে সম্মান করতে হবে। আমি হয়তো চাষি নই, তবে চাষিদের কষ্ট বুঝি। ভাগ্য ভালো আপনার যে আমার জায়গায় অন্য কেউ ছিল না, তাহলে আপনার খবর ছিল। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আই এম সৈকত আহমেদ, দ্য ওনার অফ এসএস গ্রুপ। এই যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে সবই আমার। চলুন, কাল দেখা শেষ। আচ্ছা, কাজ করো, এই টাকাগুলো তুলো আর টাকার বস্তাটা নিয়ে এসো।